ঘরের মধ্যে আটা থাকলে সহজেই তৈরি করে নিতে পারবেন এত মজাদার একটি নাস্তা। এই নাস্তাগুলো পরিবারের সবাইকে খাওয়ালে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়ে খাচ্ছে। আর অবশ্যই কিন্তু এটা অনেক বেশি হেলদিভাবে তৈরি করে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। তো কিভাবে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন চলুন একবার দেখে নিই। এখন নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 1.5 কাপ মতো আটা নিয়ে নিচ্ছি। আটাটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কতটা নাস্তা তৈরি করছেন সেই হিসাবে। 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ। আটার সঙ্গে লবণটাকে একবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই ডোটা মেখে নেওয়ার জন্য আমি নর্মাল পানি ব্যবহার করছি। অল্প একটু করে দিয়ে একটা টাইট ডো রেডি করে নিতে হবে। এখানে অবশ্যই টাইট ডো রেডি করবেন, না হলে কিন্তু এই ডিজাইনটা আপনি তৈরি করতে পারবেন না। যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে আবারও শুকনো আটা ব্যবহার করবেন, দিয়ে টাইট একটা ডো রেডি করে নেবেন। তো এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে, আর কতটা টাইট রেখেছি সেটা আমার হাতে দেখিয়ে বুঝতে পারবেন। আটাগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর লেচি কেটে নিয়েছি। এখন একটা করে লেচি নিয়ে এগুলো বেলে নিতে হবে। আটা ছড়িয়ে সব রুটিগুলো একসঙ্গে বেলে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। নর্মাল যেমন ওটা রুটি খেয়ে থাকি সেইভাবে বেলে নিতে হবে। আর এটা কিন্তু মোটাও হবে না বা পাতলাও হবে না, মিডিয়াম একটা রুটি করে নিতে হবে। ডোটাকে অনেক বেশি টাইট করে মেখে নেওয়া হয়েছিল, এই জন্য রুটিগুলো বেলে নেওয়ার সময় একটু এবড়ো খেবড়ো হবে। চাইলে কিন্তু এই সাইডগুলো কেটে নিতে পারেন বা না কাটলেও হবে। আমি দেখতে সৌন্দর্য লাগার জন্য সাইডগুলো কেটে নিলাম, আর এই সাইডগুলো কেটে নেওয়ার পর এগুলো কিন্তু বেলে নেওয়া যাবে। এখন উপর থেকে আটা ছড়িয়ে নিলাম, 2 সাইড ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন, আগে আটা ছড়িয়ে নেবেন এরপর ভাঁজ দিবেন। উপর থেকে আমি আবারও একটু আটা ছড়িয়ে নিলাম। এখন আমি চাউমিনের মতো কেটে নিব। আর চাউমিন মানে যে একদম মিহি করে কেটে নিতে হবে এর কোনো মানে নেই। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি একটু চ্যাপ্টা করে, তবে অনেক বেশি চ্যাপ্টাও করছি না। এই পর্যায়ে এসে আপনাদের পছন্দ মতো এগুলো কেটে নিতে পারবেন। আমি এইগুলো পিৎজা কাটার দিয়ে কেটেছি, আপনারা চাইলে কিন্তু এগুলো নাইফ দিয়ে কেটে নিতে পারবেন। একটা সাইড এইভাবে তুলে নিতে হবে একটু খুলে। যেহেতু আমরা আগে থেকে আটা ছড়িয়েছিলাম এর জন্য কিন্তু সহজ এগুলো খুলে আসবে, একটার সঙ্গে একটা জয়েন্ট হবে না। সেমভাবে আর একটা রুটি রেডি করে নিয়েছি, এখন একইভাবে কেটে দেখাচ্ছি। আর এগুলো কেটে নেওয়া কতটা সহজ তার সঙ্গে কিন্তু একটার সঙ্গে একটা কোনো রকমভাবে জয়েন্ট হয়ে যাবে না। একে একে সব চাউমিনের মতো আমি কেটে নিয়েছি। এখন এগুলো তুলে দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। কেটে নিয়ে চাউমিনগুলোকে আমি একটু আবারও আটা ছড়িয়ে নিলাম, এরপর একটা থালার মধ্যে রেখে দিচ্ছি, তাহলে একটার সঙ্গে একটা জয়েন্ট হবে না। এখন আমাদের সব এগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। রেডি করে নেওয়ার পর এগুলোকে এখন সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 থেকে 2 ফোঁটা তেল। সাদা তেল দেওয়ার পর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন কেটে নেওয়া চাউমিনগুলোকে দিয়ে দিতে হবে এই পানির মধ্যে। চাউমিনগুলোকে একটু হালকাভাবে ঝান্ডার সাহায্যে এগুলোকে ছড়িয়ে দিতে হবে। এতে করে কী হবে, একই সঙ্গে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এই চাউমিনগুলো সেদ্ধ হতে সময় লাগে মাত্র 2 থেকে 2.5 মিনিট, এর থেকে বেশি সময় লাগে না। এখন এই চাউমিনটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, চুলার জল অফ করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে এটা ঠান্ডা হয়ে যাবে আর কোনো রকমভাবে এটা গলে যাবে না। এগুলো একটা একটাভাবেই আছে, পানি ঝরিয়ে তুলে নিলাম। এখন এগুলোকে রান্না করে নিতে হবে। রান্না করে নেওয়ার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি গাজর, একটা টমেটো, 2 থেকে 3টে কাঁচা মরিচ, ধনেপাতা, আর নিয়েছি একটা পেঁয়াজ। এখন এই চাউমিনগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি 2 থেকে 3 চামচ। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে নেওয়া পেঁয়াজগুলো এবং মরিচগুলো। তো এখানে আমি একে একে সব সবজিগুলো অ্যাড করছি আর তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে সবজিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে। এরপর একই সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচি একটা,
কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই সবজিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এর মধ্যে কিছুটা মশলা ব্যবহার করব, যেমন দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার 1 চামচ, সয়া সস দিয়ে দিব 1 চামচ, ওই একই সঙ্গে দিয়ে দিচ্ছি সেজওয়ান চাটনি 2 চামচ। যদি আপনাদের কাছে সেজওয়ান চাটনি না থাকে সেক্ষেত্রে টমেটো সস ব্যবহার করতে পারবেন 1 চামচ। এরপর এর মধ্যে দিয়ে দিব একটা ম্যাগি মশলা। যদি আপনাদের কাছে নাস্তাগুলো বেশি হয়ে থাকে সেক্ষেত্রে দুটো ব্যবহার করবেন। একটা মশলা দেওয়ার পর আমি পরবর্তীতে আরেকটা ব্যবহার করেছি, যদিও সেটা স্কিপ হয়ে গেছে। 1.5 কাপ আটার জন্য অবশ্যই দুটো ব্যবহার করবেন মশলা। এখন আমি এর মধ্যে একটা দিয়ে দিলাম ডিম, তবে ডিমটা আপনারা চাইলে দুটো ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা ব্যবহার করেছি। ডিমের মধ্যে শুধুমাত্র একটু লবণ ছড়িয়ে দিলাম, এরপর ভালোভাবে এগুলোকে টুকরো করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। এখন সবজির সঙ্গে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে। মশলাগুলোকে ভেজে নেওয়ার পর এখন সেদ্ধ করে নেওয়া চাউমিনটাকে এই মশলার মধ্যে দিয়ে নিতে হবে আর হালকা হাতে খুব সুন্দর মতো মিক্স করে নিতে হবে। এই সময় চুলার জাল থাকবে একদম লো টু মিডিয়াম আছে। চাউমিনগুলোকে এই মশলার সঙ্গে মিক্স করে সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এইভাবে আমার হোমমেড চাউমিন তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটা খাওয়ার জন্য রেডি। ঘরে থাকা আটা দিয়ে কত মজাদার এবং হেলদি নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা দেখে কিন্তু বুঝতে পারলেন। এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।